চাকরির দাবিতে পথে, প্যানেল বাতিলের প্রতিবাদে রানী রাসমণিতে অবস্থান চাকরি হারাদের। চাকরি বাতিল হওয়ার প্রতিবাদে অবস্থানে চাকরি হারারা। আমরা জানবো এই মুহূর্তে কি পরিস্থিতি। রনয় তিওয়ারি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রনয়, ঠিক কি দাবি উঠে আসছে, এখনকার কি ছবি, কি পরিস্থিতি এখন? দেখো নীলাঞ্জনা, ধর্মতলা ওয়াই চ্যানেল অর্থাৎ ধর্মতলা ট্রাম ডিপোর কাছে যারা বসে রয়েছেন, অর্থাৎ তারা প্রত্যেকেই কিন্তু চাকরি করছেন, স্কুলের তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা। তাদের বক্তব্য, অর্থাৎ 2016 সালে তাদের পরীক্ষা হয়, 2017 সালে ইন্টারভিউ হয় এবং 2018 সালে তারা রাজ্যের বিভিন্ন স্কুলে তারা নিয়োগ পান, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা হিসেবে। তারা এখনো পর্যন্ত চাকরি করছেন। যেহেতু অভিযোগ উঠেছিল দুর্নীতির, বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বা তারা অসৎ উপায়ে চাকরি পেয়েছেন। এই অভিযোগ হওয়ার পর হাইকোর্টে তাদের চাকরি বাতিল হয়ে যায়। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে তাদের সেটা স্টে অর্ডার হয়, অর্থাৎ এখনো পর্যন্ত তারা বিভিন্ন স্কুলে চাকরি করছেন শিক্ষক শিক্ষিকারা। তবে তারা ভয় পাচ্ছেন যে আচমকা তাদের চাকরি চলে না যায়, অর্থাৎ রাজ্য সরকার এগিয়ে আসুক, রাজ্য সরকার বিষয়টা দেখুক, তাদের যে এই যে নিষ্পত্তি, অর্থাৎ এই নিষ্পত্তি যাতে দ্রুত নিষ্পত্তি হোক, তারা যেরকম স্কুলে যাচ্ছেন তারা যাতে সেরকমই স্কুলে যেতে পারেন, সেই দাবি নিয়েই কিন্তু তারা রাজপথে খোলা আকাশের নিচে তারা এই মুহূর্তে ওয়াই চ্যানেলে, ধর্মতলা ওয়াই চ্যানেলে সেখানে বসে রয়েছেন, অবস্থান করছেন, বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। এবং তাদের বক্তব্য একটাই, তারা যেরকম স্কুলে যাচ্ছেন পড়াতে সেরকমই যাতে স্কুলে যেতে পারেন, গোটা বিষয়টা যাতে সরকার দেখুক, এমনটাই তাদের দাবি। ধন্যবাদ রনয়। আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে কি বলেছেন শুনবো। একটা নিয়োগ প্রক্রিয়াকে আমরা বলছি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া, এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ওদের তো বহু জজের বিরুদ্ধেও ক্ষোভ ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে একটা নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করা হলো, যার প্রধান ছিলেন বিচারপতি দেবাংশু বসাক। তারা দীর্ঘদিন শুনেছেন, প্রত্যেকের বক্তব্য শুনেছেন, শোনার পর এই সেই সিদ্ধান্তে পৌঁছেছেন যে গোটা প্রক্রিয়াটাই বেআইনি, বেআইনি না, দুর্নীতিমূলক। তো সেই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কে ঠিক চাকরি পেয়েছে, কে যোগ্য, এই বাছাইটা করবে কে? যে জিনিসের উৎপত্তিটাই একটা দুর্নীতির মধ্য দিয়ে, তার ফসলটা সবই দুর্নীতিগ্রস্ত। অনেকের পক্ষে কষ্ট হবে ঠিকই, কিন্তু তারা আদালতের পক্ষে যে ইন্টারিম অর্ডার নিয়েছিলেন, সেই ইন্টারিম অর্ডার হয়তো সুপ্রিম কোর্টে বলেছে সব টাকা ফেরত দিতে হবে। এসব জেনেই তো তারা কাজ করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।